আজকে আমরা করব কোর্সে দেখি 23-3 6 নম্বর দাগের 2 অঙ্কটা, যেখানে বলা আছে tan a is equal to n by m হলে sin a এবং sec a উভয়ের মান নির্ণয় করি। দেখো, প্রথমত এটা খুব সহজভাবে করা যায় যদি আমরা tan a সমান সমান লম্ব বাই ভূমি এইভাবে আমরা একটা ক্যালকুলেশন করে নিই। দ্বিতীয় পদ্ধতিটাও আমরা sin a আর sec a টাকে tan এর আকারে এনে তারপরে ক্যালকুলেশন করতে পারি। তো চলো প্রথম সহজ পদ্ধতিতে একটা দেখিয়ে দিই, যেটা হচ্ছে আমি যদি এরকম একটা আঁকি, একটা ত্রিভুজ যার এ বি সি নাম দিলাম, যেখানে বলেছে tan a, আচ্ছা এই কোণটাকে যদি a নাম দিই তাহলে এটা হয়ে যাবে tan a, তাহলে এটা বিসি। tan a হচ্ছে n বাই m। এখন tan a মানে কি? tan থিটা আমরা কি জানি? tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিভুজটার কি লম্ব হচ্ছে এটা, এইটা উল্টো দিকে আছে, তাহলে এটা n, ভূমি হচ্ছে m। তাহলে এখানে অতিভুজ কি? অতিভুজ আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু পিথাগোরাসের ফর্মুলা থেকে, তো এটার অতিভুজ কি হয়ে যায়? রুট ওভার অফ এম স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে এম স্কয়ার প্লাস এন স্কয়ার, এটা হচ্ছে রুট ওভার। তো এখান থেকে আমি যদি সাইন এ বের করতে চাই, সাইন এ মানে কি? লম্ব বাই ভূমি। তো লম্ব কি? এন বাই, সরি, লম্ব বাই অতিভুজ, লম্ব এম বাই এম স্কয়ার প্লাস এন স্কয়ার, এটা আমরা পেয়ে যাচ্ছি। সেক এর ভ্যালু কি? সেক এ হচ্ছে অতিভুজ বাই ভূমি, তো অতিভুজ কি? এখানে এম স্কয়ার প্লাস এন স্কয়ার বাই ভূমি হচ্ছে এম। তো এটা হয়ে গেল, আমরা ক্যালকুলেট করে খুব সোজা পদ্ধতিতে পেয়ে গেলাম। কিন্তু আমরা যদি সাইন এ আর সেক এটাকে আমরা ট্যান এর আকারে নিয়ে যেতে চাই, সেভাবে কি হবে? চলো 2 নম্বর পদ্ধতি আমরা যদি দেখি। তো আমি প্রথমে লিখলাম সাইন এ। সাইন এ থেকে আমরা কি ট্যান এর দিকে এগোতে গেলে প্রথমে আমি যদি কসে যাই, কেননা আমরা জানি সাইন এর সঙ্গে কসের একটা সম্পর্ক আছে, কিরকম? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সেখান থেকে সাইন থিটা সমান সমান কি? রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এটা আমরা লিখতে পারি সাইন এ ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার এ। এখন কস থেকে আরামসে আমরা সেকে যেতে পারি, সেকে গেলে ট্যানে চলে যাব, তাহলে সেকে গেলে কি হয়? 1 মাইনাস 1 বাই সেক স্কোয়ার এ। এখন আরেকটা ফর্মুলা আমরা জানি, ট্যানের সঙ্গে সেকের কি সম্পর্ক? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেখান থেকে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, রাইট? তো এইটা আমরা এখানে লিখে ফেলি, রুট ওভার অফ 1 মাইনাস 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন দেখো ট্যান এর মান আমরা জানি, সরি এটা এ হবে, তাহলে ট্যান এর আমরা মান জানি, তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেট করি পুরোটা পেয়ে যাব। কিরকম ক্যালকুলেট করছি? 1 মাইনাস 1 বাই 1 প্লাস এন বাই এম তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে রুট ওভার অফ 1 মাইনাস 1 বাই 1 প্লাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার। তারপরের লাইনে কি হবে? রুট ওভার অফ 1 মাইনাস 1 বাই, এই নিচেরটা যদি আমরা যোগ করি কি পাচ্ছি? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার সমান সমান, এই পুরোটা যেহেতু ভাগ হয়ে আছে, একের ভাগ, তো আমি এটা উল্টে দিতে পারি উপরে যাওয়ার জন্য, তাহলে 1 মাইনাস এম স্কোয়ার বাই নিচে কি পড়ে থাকলো? এম স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা করি, এই একের সঙ্গে এটা কি হয়ে যাবে? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এখানে দেখো মাইনাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গিয়ে ওপরে শুধু এন স্কোয়ার পড়ে থাকবে, তাহলে এন স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এবার এই পুরোটার রুট যেহেতু আছে, এন স্কোয়ারের আমরা স্কোয়ারটা তুলে দিতে পারি, তাহলে উপরে পড়ে থাকলো এন বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তার নিচে পুরোটার রুট। দেখো প্রথমেই আমরা পেয়েছিলাম এন বাই রুট ওভার অফ এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, সেটা আমরা এখানে পেলাম সাইনের ক্ষেত্রে। এবার সেক এর ক্ষেত্রে লিখি। সেক এর সেক এ এর সঙ্গে ট্যান এর সম্পর্ক ভালোই আছে। সেক এ দেখো এই জায়গাটা আমরা কি পেয়েছিলাম? সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আরেক কলম এগোলে আমরা লিখতে পারি সেক থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো সেম জিনিসটা এখানে আমি লিখে দিতে পারি, রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এখন আমরা ট্যান এর ভ্যালু জানি, তাহলে 1 প্লাস এন বাই এম এর হোল স্কোয়ার। তাহলে এখানে চলে এলাম রুট ওভার অফ 1 বাই এন স্কোয়ার বাই এম স্কোয়ার। তাহলে তারপর থেকে রুট ওভার অফ যোগ করলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই নিচে এম স্কোয়ার।
এখন নিচে শুধু খালি এম পড়ে আছে, স্কোয়ার আছে, রুট আছে, উঠে যেতে পারে, তাহলে উপরের পড়ে রইলো রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই নিচে শুধু এন, তাহলে এটা সমান সেকে। তো আমরা দু রকম ভাবেই এটা করলাম, যেটা পছন্দ হয়। পরীক্ষার খাতায় এরকম কোনো নিয়ম নেই যে এইটা দিয়ে করতে হবে বা ওইটা দিয়ে করতে হবে, তোমার যেটা সুবিধা হবে সেটা দিয়ে করতে পারো।